তবে বন্ধুরা এই বাটার আগেই এত সুন্দর লাগছে না, একটু খেয়ে দেখি। সরি, কিছু মনে করবেন না, মানে অসাধারণ। হাতটা ধুয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। আমি বিশ্বজিৎ। একটা ফিলিংস শেয়ার করতে আপনাদের সঙ্গে বসলাম। এক্ষুনি অফিস বেরাবো, অলরেডি 9টা বেজে গেছে। অ্যাকচুয়াল একটা খাবারের কথা বলবো। গ্রাম বাংলার বৈচিত্র্যময় খাবারের মধ্যে একটা বিশেষ খাবার হচ্ছে ভেটকল পাতা বাটা। আর প্রপার কলকাতায় যেখানে আমি থাকি, ট্যাংরা অঞ্চলে, সেখানে ভেটকল পাতা প্রায় বিরল। এখানকার চাষিরা নিয়ে আসে, এখানকার চাষি না, যারা ডায়মন্ড হাবড়া থেকে, ক্যানিং থেকে, লক্ষ্মীকান্তপুর থেকে যারা এখানে আসেন, তারা ভেটকল পাতা নিয়ে আসে। কিন্তু বিশ্বাস করুন, নিয়ে আসার সঙ্গে সঙ্গে না নিমিষে ভেতর কাছে বিক্রি হয়ে যায়, শেষ হয়ে যায়, গিয়েও পাই না। যথারীতি এইসব খাবার খেতে আমার দারুণ লাগে। ছোটোবেলায় মা, ঠাকুমা, দিদিমা ওরা খাবেই ছিল। এখন তো মায়ের বয়স হয়েছে, দিদিমা ঠাকুমাও নেই, খাবারগুলো মনে পড়ে। এই যাই হোক, অনেক চেষ্টা করে না কিছু ভেটকল পেয়েছিলাম। আর সেই ভেটকলগুলো খেয়ে তার এই গোড়াগুলো নিজের বাড়ির বাগানে পুঁতেছিলাম। দেখুন সুন্দর এই ভেটকলগুলো হয়েছে, বেশ বড় হয়েছে। রোজ ভাবে কাটবো, রান্না করব, কিন্তু টাইম হয় না। মার্কেটিংয়ে আছি না, বললাম আলু ভাজা বিক্রি করি। পাতাগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, এবার পেকে যাবে। তার আগে এইবার এই পাতাগুলো নিয়ে ব্যবস্থা করে ভালো করে জমিয়ে খেতে হবে। তাই আলাদা একটা ফিলিংস নিজের বাড়ি থেকে, বাড়ির উঠোন থেকে, তাও সেটা কলকাতায় বসে। কারণ এই প্রমোটারদের ঠেলায় তো আর এখানের জায়গা জমি বলে কিছুই নেই, সব তো ইট পাথরের ইমারত। তার মধ্যেও ছোট এই উঠোনটাকে বাঁচিয়ে রেখেছি শুধুমাত্র কিছু গাছপালার টানে। কেন গ্রাম আমার খুব ভালো লাগে, আর সময় নেই যে গ্রামে ঘুরতে যাওয়া। অনেকেই আমার পরিচিতরা গ্রামে থাকে, আমি নিজেও কয়েক বছর গ্রামে ছিলাম। যাক, আলাদা একটা অনুভূতি শেয়ার করলাম। মূলত যেটা বলছি আপনাদের, আজকে আমি এই ভেটকল পাতাগুলো তুলে নিজের হাতে শিলে বেটে বেশ জমিয়ে খাবো। এই আবেগ, এই অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ব্যাস এইটুখানি। আমার বন্ধুরা বলতে আপনারাই। আমি যে চাকরি করি টাইম পাই না, যেটুকুনি টাইম পাই আপনাদের সঙ্গেই কাটাই। তো বন্ধুরা, আজকের আমার স্পেশাল রেসিপি ভেটকল পাতা বাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি বিশ্বজিৎ, এক রাস এক সমুদ্র ভালোবাসা। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভেটকল পাতা বানাবার সময়। কয়েক ফোঁটা বৃষ্টিও হয়ে গেল, দারুণ লাগছে পাতাগুলো। বেশ খানিকটা উঠোন জুড়ে ভেটকল পাতা হয়েছে। এইবার আমি পাতাগুলোকে সুন্দর করে তুলে ভালো করে ধুয়ে রাখবো, অফিস থেকে এসে রান্না করব। যদি কেউ ভেটকল পাতা বাটা খেতে চাও, অবশ্যই বিশ্বঋষি চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনকে পুশ করে দিও। তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে যাবে। যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ, যারা করোনি তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। ভালো ভালো পুরনো দিনের রান্না তোমাদেরকে করে দেখাবো। তাহলে বন্ধুরা, এখন আমি পাতাগুলো তুলে ভালো করে ধুয়ে নিই। কি দারুণ লাগছে দেখো, বেশ খানিকটা উঠোন জুড়ে ভেটকল পাতা হয়েছে। গোড়াগুলো রেখে দিচ্ছি আবার, তাহলে এখান থেকে আবার গাছ হবে। এটা শসা গাছ, এর ভিতর চলে এসছে। বন্ধুরা, ফুলও চলে এসছে ভেটকল পাতা। এই দেখুন কি দারুণ লাগছে, দেখুন। গোড়াগুলো সযত্নে রেখে দিলাম, তাহলে এখান থেকে আবার পাতা হবে। কতটা পাতা হয়েছে দেখুন। এইবার আমি ভালো করে ধোবো বন্ধুরা। এই যে এটা আমার ঋষি বাবার সুইমিং পুল, আর আমার হচ্ছে গ্রাম্য ডোবা। এর মধ্যে অনেক মাছ আছে, কিন্তু এখন দেখাবার টাইম নেই, অফিসে দেরি হয়ে যাচ্ছে, বস চিল্লাবে, স্বাভাবিক, মাসের লাস্ট, অনেক কাজের চাপ। এটা ভালো করে ধুয়ে নিই, পরে কোনো এক রোববার আমি এর মধ্যে কী কী মাছ আছে সেগুলো দেখাবো।
তো প্রথমে তেল দিতে হবে, সবাই জানেন অ্যাজ ইউজুয়াল। একটু কালো জিরে ফোড়ন, তারপরে রসুনগুলো দিয়ে দেবো। এইবার পাতাগুলো দেব। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে যে জলটা আছে না, পুরো শুকিয়ে নেব জলটা। সামান্য একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো, যাতে জলটা পুরো শুকিয়ে যায়। দেখুন বন্ধুরা, এতগুলো পাতা মানে একটুখানি হয়ে গেল, দেখতেই মনে হয় অনেক। ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম। এইবার আমি ঢাকা দিয়ে দেবো, এর মধ্যে সমস্ত জলটাকে ভালো করে শুকিয়ে নেব। ভাজা ভাজা প্রায় হয়ে এসছে, জল প্রায় অনেকটাই শুকিয়ে এসছে, কিন্তু আরও শুকাবো। আমি একটু কাঠে আরও জাল দিয়ে দিই। তো নুন দিয়ে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো আর একটু। প্রায় হয়ে এসছে, আই থিঙ্ক। হ্যাঁ, হয়েই এসছে। হ্যাঁ, কাঠের জালটাও বেশ বাড়িয়ে দিয়েছি আমি তাড়াতাড়ি হওয়ার জন্য। ও, রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, লঙ্কাও ভাজা ভাজা হয়ে গেছে, পাতাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। জল পুরো রীতিমতো শুকিয়ে গেছে, মোটামুটি বাটার মতন পরিস্থিতিতে চলে এসছে। দারুণ গন্ধ বেরাচ্ছে, কি স্মেল। সামান্য একটু চিনি, একটু হলুদ আর সামান্য একটু গরম মশলা, যেটা আমি ঘরে বানিয়ে রেখেছি, দিয়ে দেবো। আমি চিনিটা দিই, অনেকে দেয় না, কিন্তু আমি দিই। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে ঠান্ডা করে বাটবো, আবার একটু ভাজবো। ও, এক থালা ভাত খেয়ে নেবো এটা দিয়ে। এটা বাটবো। এই রোজ অফিস যাওয়ার সময় না মেঘলা হয়ে আসছে, বৃষ্টি তো পড়ছে না। তবে বন্ধুরা, এই বাটার আগেই এত সুন্দর লাগছে না, একটু খেয়ে রেখি। সরি, কিছু মনে করবেন না। মানে অসাধারণ। হাতটা ধুয়ে নিই। মানে বাটার আগেই এত সুন্দর খেতে লাগছে না, ধারণা করে বাইরে। হাতটা ধুয়ে নিলাম। মানে এটা দিয়ে ভাত খাওয়া যাবে বাটার আগে। আমার এখনই জিভে জল চলে আসছে। ভালো করে বাটবো এবার। মোটামুটি দুবার বাটা হয়ে গেল। অত মিহি করে আমি বাটতে পারবো না, ওটা মা ভালো পারে, আমার দ্বারা হবে না। যেটুকুনি খাওয়া যায় ওইটুকুনি বন্ধুরা পেটে নিচ্ছি। সকালে অফিস যাওয়ার আগে বউ কত খাটাচ্ছে আমাকে। হ্যাঁ, আকাশে মেঘলাও করে এসছে, হয়ে এসছে, প্রায় হয়ে এসছে। 9:15 হয়ে গেছে সকাল, অলমোস্ট ডান। দেখুন বন্ধুরা, কি লোভনীয় হয়েছে, জিভে জল চলে এসছে। দারুণ খেতে হয়েছে ভেটকোর পাতাটা। এটা দিয়ে পুরো এই ভাতটা খেয়ে নেবো।